তাহলে আমরা কোথায় যাচ্ছি বাবা? এদিকে আয়। দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে যাবো, পাহাড়ে তিনজন এখানে আছি। হনুমানজিকে সাথে নিয়ে নাও। আছে ও যাচ্ছি তো চলো এখন জামাইবাবুকে দেখা। দাদাও আছে সঙ্গে, জামাইবাবু বড্ড ওল্ড ভার্সন হয়ে গেছে। দাদা চা বাগান পার হচ্ছি। চা বাগান পার হয়ে আমরা যাবো আমরা যাওয়ার পথে একটু খাওয়ার জন্য নেমে পড়েছি। এখন আমরা খাচ্ছি মোমোর সঙ্গে দেয়া হয়েছে স্যুপ, দেখতে পাচ্ছ। আমরা দুজন এদিকে বসেছি, দিদি বাচ্চা দুটোকে নিয়ে ওদিকে। স্যুপ আর তার সঙ্গে মোমো খাওয়া দাওয়া চলছে। দাদা এবং যে ড্রাইভার দাদা তিনি বসছেন ওইদিকে। এবার এসে গেছে চা, সকালে চা বিস্কুট এগুলো একটু খেয়ে টেয়ে নিয়ে আমরা লাভার উদ্দেশ্যে যাব। তো গাড়ি আবার চলতে শুরু করেছে আর দুই পাশে চা বাগান, সুন্দর চা বাগান, পাহাড় ঘাসের রাস্তা দিয়ে আমরা চলেছি লাভার উদ্দেশ্যে। এখানে লাভার একটা পয়েন্ট আছে, এটাও ভিউ পয়েন্ট। তো এইখানটা আমরা একটু নামলাম। দেখো কত সুন্দর, মানে পৌঁছানোর আগে আর ছবিতে দেখে যতটা না ভালো লাগে, এখানে পৌঁছালে সেই দৃশ্যটা এবং এখানকার ঠান্ডাটা এত সুন্দর অনুভব করা যায়। যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তারা অবশ্যই একবার যেও, লাভাতে ঘুরে এসো। আমরা এখন এই ঢিবিটার উপরে উঠবো, পাহাড়ি একটা ঢিবি। আর এখান থেকে খুব সুন্দর দৃশ্যটা দেখো, নিচে একটা পাহাড়ি নদী পাশ দিয়ে বয়ে গেছে। তো নিচটাতেও যাওয়া যায়, আমরা অযথা সময় আর এদিকে নষ্ট করব না। আমরা মেন লাভা ভিউ পয়েন্টের উদ্দেশ্যেই যাচ্ছি, তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম। তো আমরা দেখো আবার সেই চারপাশে পাইন গাছের মধ্যে দিয়ে পাহাড়ি পথ দিয়ে চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। লাভা ভিউ পয়েন্টটা জাস্ট এই বাইরে থেকে এত সুন্দর লাগছে, এখানে টিকিট কাটতে হবে এবং তারপরে ভেতরে যেতে হবে। তো আমরা লাভা ভিউ পয়েন্টের ভেতরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। আর আমাদের একটু খিদেও পেয়েছে, আমরা আস্তে আস্তে ওই পাশটায় যাচ্ছি যেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। বেঞ্চ পাতা মতো আছে দেখতে পাচ্ছি, ওখানেই যাচ্ছি। তো আমরা চলে এসেছি, মৌ এখানে খাবার পরিবেশন করছে। আমরা এখানে খাবার নিয়ে এসেছি। দেখো এখানে আছে রাইস, ফ্রাইড রাইস, চিকেন, পনির। তো যেহেতু মৌ চিকেন খাবে না, পনির খাবে, ওদিকে দাদা এবং বাচ্চারা খেতে শুরু করেছে। আমরা এবার এখানটা চলে এসেছি যেখানে লাভা মেন ভিউ পয়েন্ট। লাভা মেন ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছ আমরা দুজন এখানে হাঁটছি আর চারপাশে কত সুন্দর ঘন কুয়াশা। এই জায়গাটা থেকে ফটো তোলার একদম দুর্দান্ত জায়গা, মানে যারা এই জায়গাটা এসেছো তারা তো জানোই। আর এখানে ঠান্ডাটা জাস্ট মানে গায়ের মধ্যে চলে যাচ্ছে। এবার ওই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওইদিকে শুনলাম একটা রোড আছে এবং ওখানে একটু সূর্যটাও দেখা যাচ্ছে। ছোট্ট মাম্মাম ও ভিডিও করছে। মাম্মাম ভালো হচ্ছে ভিডিও তোমার? আমারও হচ্ছে। পাইন গাছ আর মেঘ, দেখো এত সুন্দর মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর। দেখো ক্যামেরায় কতটা আসছে, খুব সুন্দর দৃশ্যটা। তো লাভা এখন আমরা মেন ভিউ পয়েন্টটায় চলে এসেছি। আর এখানটা একটু রোদ, ভেতরটা তো পুরো পাইন গাছ, পাইন গাছের সারি 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 পাইন গাছ। ও এত সুন্দর। আর আমরা তিনজন দুটো বাচ্চা নিয়ে এখানে চলে এসেছি। দাদা আর আমাদের যে গাড়ি নিয়ে এসছেন সেই দাদা নিচে আছেন। তো লাভা এত সুন্দর আজকে পরিবেশ, আজকে 12 ডিগ্রি টেম্পারেচার, দেখছো মেঘটা ভাসছে, খুব ভালো লাগছে। মানে আমার কথা হয়তো একটু কেঁপে কেঁপে যাচ্ছে, কারণ আমি রীতিমতো কাঁপছি, ভালো ঠান্ডা। আর দেখতে পাচ্ছ মেঘটার ভেসে যাওয়া। মৌ একবার তাকা, কেমন লাগছে? অসম্ভব ভালো, অসম্ভব। দেখ কেমন লাগছে? শুধু ভাবছি মেঘের দিকে ছবি তুলবো। এই যে মেঘের মধ্যে ভিডিও হচ্ছে, তো দারুণ লাগছে। এখানে লাভা জায়গাটা এতটাই সুন্দর, চারিদিকে এত সুন্দর গাছ দিয়ে ঘেরা, মানে কোন জায়গাটার ভিডিও করব না। আর দেখো এইখান থেকে দৃশ্যটা এত সুন্দর লাগছে। আর বাচ্চা দুটোর হাতে দেখছো আমাদের মাম্মাম বাবানের হাতে লাঠি। ওই যে একবার ওদের বলেছিলাম লাঠি দিয়ে পাহাড়ে উঠলে সুবিধা হয়, তো ওরা বেশ কিছু লাঠি জোগাড় করে নিয়েছে, খুব এনজয় করছি। তো
তো লাভা এসে আজকে সত্যিই খুব এনজয় করলাম। আর আমরা এখন আবার যে জায়গাটা দিয়ে এসেছিলাম সেখান দিয়েই নেমে যাওয়ার চেষ্টা করছি। আর সত্যি পাহাড়ের এই দুপাশে এত খাড়াই, মাঝখান দিয়ে হাঁটতে একটু ভয়ই লাগে। আবার দেখো ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। শুধু দেখো এত ভালো লাগছে, আর আজকে ঠান্ডাটা অসম্ভব ঠান্ডা, আর ঘন কুয়াশা। ঘন কুয়াশা একেবারে ঘিরে ধরেছে, গাছগুলো ফাঁক দিয়ে কুয়াশা আসছে এবং আমাদের সমস্ত মাথা টাথাগুলো কিন্তু একদম ভিজে গেছে। তো ওখান থেকে আমরা একটা মনস্ট্রি আছে, মনস্ট্রিতে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ দিদি, বাবান এবং মৌ, মাম্মাম যাচ্ছে। এই মনস্ট্রিটার কাছেই চলে এসেছি। এটা এইখানে লাভাতেই অবস্থিত। এখানে এসে দেখতে পাচ্ছ ছোট্ট বৌদ্ধগুলোর বাচ্চাগুলো এখানে পড়াশোনার জন্য আছে। এইখান থেকে দৃশ্যটা আরো ভালো লাগছে, তাই তোমার সাথে ভিডিও করলাম। ঘোরা হয়ে গেছে, তার মধ্যে দেখো পুচকাটা একটু কাশি আরম্ভ হয়ে গেছে। ঠান্ডাটা এতক্ষণ খুব দুষ্টামি করছিল, এখন কিন্তু শরীরটা খারাপ, চুপচাপ হয়ে গেছে। এখানে চা বিক্রি হচ্ছে, দেখি চা খাওয়ানো যায় কিনা। একটু আগেই বলছিলাম বাবানের গলা ব্যথা আরম্ভ হয়ে গেছে, সেজন্য একটু চায়ের দোকান দেখে এখানে ঢোকা হয়েছে। বাবানকে চা খাওয়ানো হচ্ছে। বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে, ঠান্ডা লেগে যাওয়ার মতনই, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবে কাঁপছে, আমার হাত টাত কেঁপে যাচ্ছে। তো ওখান থেকে আমরা চলে এসেছি এবার আমাদের পাহাড়ের নিচে। আমরা বীরনাগরী পৌঁছে গেছি। এখানে লাভলি সুইটস বলে একটা দোকান আছে, ওখানে আমরা পকোড়া, মোমো এগুলো খাচ্ছি। এখান থেকে, কারণ আমরা সেই সকালে দুপুরে খেয়েছিলাম পৌঁছে, তারপর আর খাওয়া হয়নি। এখানে খেয়ে আবার আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে যাব। তো আজকে লাভা ট্যুর আমরা খুব এনজয় করলাম। দেখো এখনও আমাদের এত রাত হয়ে গেছে, ফুল এনার্জি। আশা করব তোমরাও অনেকেই লাভা এসেছো যারা ভিডিও দেখবে, বা কেউ আসোনি। তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয় লাভা যাওয়া। তো আমরা গেলাম এবং খুব এনজয় করলাম। আর তোমরা কেউ এসে থাকলে কেমনভাবে এনজয় করেছো, কী করেছো অবশ্যই জানিও। আর আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা ট্যুর করো। সবাই ভালো থেকো। টাটা।